আমরা ৩ বন্ধু মিলে ঘুরতে চলে আসছি রায়ের বাজার বধ্যভূমিতে। আমরা ভাবছি যে এখানে হয়তো শহীদ বুদ্ধিজীবীদের কবর। পরে এসে দেখি হাজার হাজার মানুষের কবর, যেগুলা 10 বছর আগের, 5 বছর আগের, 2015 সালের আগে কোনো কবর নাই। তো আমরা 3 বন্ধু মিলে জায়গাটা খুব সুন্দরভাবে পরিদর্শন করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের একটু ভয়ও লাগতেছে, আশেপাশে তেমন একটা মানুষ দেখি না। ঢাকা শহরে অন্যতম জায়গার ভিতরে এটা একটা সেরা জায়গা। এখানে খুব নিরিবিলি শান্ত পরিবেশ, মানুষের কোলাহল নাই এবং গাড়ির শব্দ নাই, একবারে নিরিবিলি। কিন্তু ভয় লাগে, কবরের কোনো অভাব নেই। হাঁটতে গেলে কখন কোন কবরের উপরে পা পড়ে যায় সেটাই বুঝতেছি না। এখানে আছে আমার বন্ধু রেশাদ, আরও আছে রায়হান। আমি এখানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু একটু ভয় ভয় লাগে। ওদিকে দেখি তেমন মানুষের আনাগোনা নাই। তারপরে ভাবলাম যে এই সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তাহলে আবার পিছনের দিকে চলে যাই। তো আমরা চারদিকে যতদূর নজর যায় সব দিকে দেখি কবর আর কবর, মাঝখান দিয়ে একটা খালের মতো আছে, ওইটার ভিতরে মাছ আর মাছ। এখানে আবার কিছু মানুষ তাদের আত্মীয় স্বজনের কবরকে জিয়ারত করে, কিছু কিছু মেয়ে এমনভাবে জিয়ারত করে, পর্দা নেই, নামাজ নাই, আসছে দোয়া করতে। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি ভালোই চলছে, কবরের কোনো অভাব নাই। খুবই খারাপ লাগে ভেবে যে এই মানুষগুলো একসময় পৃথিবীতে রাজত্ব করতো বা কত ক্ষমতা অহংকার দেখাইছে, আর সব মাটির সাথে মিশে আছে। তো আমরাও উপভোগ করতে করতে আমরাও এখন যাইতেছি। দেখেন কতগুলা কবর, এই কবরগুলার ভিতরে প্রতিটার ভিতরেই তো মানুষ, সবার নাম লেখা আছে।